ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়বো ক্লাস 7-এ সেকেন্ড চ্যাপ্টার অঙ্কের অনুপাত। অনুপাতকে আমরা ইংলিশে বলি হচ্ছে রেশিও। ওকে, কত বড় মোটা পেন হয়ে গেছে, পাতলা পেন করি একটু। রেশিও। ওকে, অনুপাতকে বাংলায় ইংলিশে বলে রেশিও, বাংলায় বলে অনুপাত। এই অনুপাত নিয়ে আমরা একটু আলোচনা করব। অনুপাত জিনিসটা কি? অনুপাত জিনিসটা দুটো তথ্যকে ভাগের আকারে লেখা, দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা বা ছটা, যতগুলো খুশি তথ্য হতে পারে, একের বেশি তথ্য হতে হবে। ওই তথ্যকে একে অপরের সঙ্গে একটা সম্পর্কে দিয়ে ভাগের আকারে লেখা। ধরো তুমি অঙ্কে পেয়েছো 50, আরেকজন পেয়েছে 100, তোমাদের দুজনের অনুপাত কত হবে? 50/100। এবার এটাকে কেটে দেবে। তোমাদের দুজনের অঙ্কে নম্বরের অনুপাত হচ্ছে 1/2 বা 1:2। এটা হচ্ছে অনুপাত। এই ব্যাপারটাকে বলা হচ্ছে অনুপাত, ভাগের আকারে লেখা, লিখে সিম্পলিফাই ফর্মে আনেন একটা, মানে 1:2। অনুপাতের চিহ্ন হচ্ছে ইস্টু, এরকম দুটোকে চিহ্নকে ইস্টু বলে। সমানুপাত হলে দুটো ইস্টু দিতে হয়, মানে 4টে ইস্টু, এরকম। ওকে, আচ্ছা, একটু বুঝতে পেরেছো এই ব্যাপারটা কি? অঙ্ক করতে করতে পুরো ব্যাপারটা বুঝে যাবে। অনুপাত চ্যাপ্টারটা ক্লাস 10 পর্যন্ত আছে এই সেম জিনিস। ওকে, ক্লাস 10-এ উঠে অনেকগুলো প্রক্রিয়া চলে আসবে, আলাদা আলাদা ব্যাপার আসবে, কিন্তু ক্লাস 10-এ উঠেও কিন্তু এই অঙ্কগুলো আছে। একটা একটা কোষে দেখিতে কিন্তু ক্লাস 7-এর অঙ্কও আছে। তো ভালো করে এই অঙ্কগুলো করতে হবে। প্রথমে গল্প আছে, গল্পগুলো আমি বলছি না, গল্পগুলো তোমরা পড়ে পড়ে দেখবে। এখানে কিন্তু যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ প্রয়োগে আছে, এই প্রয়োগের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এই প্রয়োগের অঙ্ক থেকে তোমাদের স্কুলে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। মানে ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভ তো নেই সিলেবাসটা, মানে এই চ্যাপ্টারটা নেই মনে হয়। ফার্স্ট সামেটিভে আছে, ফার্স্ট সামেটিভে কিন্তু এই প্রয়োগের অঙ্কগুলো দিতে পারে। ওকে, এই যেগুলো অঙ্কগুলো করা থাকে না, সেই অঙ্ক থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, শুধু ভেবে নিয়ে না কোষে দেখি থেকে আসবে। ওকে, ফার্স্ট যে অনুপাতটা মানে চ্যাপ্টারটা চালু হচ্ছে কোষে দেখি 2.1। এখানে চলে এসো, এখানে দেখতে পাবে তোমরা কি অঙ্কটা দিয়েছে। 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম হচ্ছে কত টাকা দিয়েছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত দেখতে পাচ্ছ, এখানে দুখানা তথ্য দিয়েছে, একটা 1 কিগ্রা চাল, একটা কিগ্রা ডাল, দুটো তথ্য দিয়েছে। দুটো তথ্যের আমাকে অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে 1 কেজি চালের দাম হচ্ছে আর 1 কেজি ডালের দাম। প্রথমে লিখে নেব 40 টাকা, একটা 100 টাকা। চালের দাম এত কম, ডালের দাম এত বেশি, আমি কোনো দামই জানি না, আমি বাজার করি না কোনো দিন। ওকে, দুটোর চাল অনুপাত জিজ্ঞেস করেছে। অনুপাত কি লিখবে তাহলে? 1 কেজি চাল বাই 1 কেজি ডাল লিখে নেবে এরকম, ইকুয়াল টু দেবে। তাহলে 40/100 কাটবে, 2 দিয়ে কাটবে, 4 দুগুণে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। ওকে, 2:5। ওকে, এরকমভাবে উত্তর লিখবে তোমরা। ওকে, এটা হচ্ছে ফাইনাল উত্তর। ওকে, হয়ে গেল ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্ক কী দিয়েছে? সেকেন্ড অঙ্ক ভালো করে দেখো কী দিয়েছে। বলছে বিএসি মানে কোনটা? এটা 60 ডিগ্রি, বিএসি 60 ডিগ্রি। এবিসি কত? এবিসি হচ্ছে 50 ডিগ্রি। এসিবি কত? 70 ডিগ্রি। অনুপাত কত? ওকে, অনুপাত তো সহজ ব্যাপার, কী হবে এটা? ওকে, এর মুছি। তাহলে 60 ডিগ্রি ইস্টু 70 ডিগ্রি ইস্টু 50 ডিগ্রি, উল্টোপাল্টাভাবে লিখলাম মনে হচ্ছে। 60 50 70 আছে, 60 50 70 হবে। ওকে, 60 50 70। ওকে, অনুপাত বের করতে হবে। তো এরকম অনুপাত আকারে লিখে নেওয়ার পর না, শূন্যগুলো কেটে দেবে। অনুপাত আকারে থাকলে কিন্তু কাটাকুটি করা যায়। 6:5:7। ওকে, উত্তর মিলিয়ে নেবে বইয়ের পেছনে। আমার কাছে বইটা পিডিএফ আছে, তো আমি বইয়ের পেছন পেজ খুলতে পারছি না এখন, তোমরা মিলিয়ে নেবে। একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। 50 পয়সা এখন আছে নাকি? একটি পেন্সিলের একটি লজেন্সের দাম অনুপাত কি? ওকে ওকে, আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি ফার্স্টে। অনুপাত একটা সমজাতীয় রাশির হয়। অনুপাত অলওয়েজ হবে সমজাতীয় রাশি। সমজাতীয় রাশি বলতেই দেখো, সমজাতীয় রাশি লিখে দিচ্ছি। অনুপাত খাতায় লিখে নাও, সমজাতীয় রাশির অনুপাত বের করা যায়, অসমজাতীয় রাশির অনুপাত বের করা যায় না। সমজাতীয় রাশি বলতে দুটোই টাকায় থাকতে হবে। একটা অনুপাত টাকায় থাকতে হবে, 2 নম্বর অনুপাত টাকায় থাকতে হবে, তাহলে ওদের অনুপাত বের করতে পারবো।
একটা টাকা একটা পয়সা থাকলে কিন্তু বের করতে পারবো না। ধরো একটা পয়সা আছে, একটা টাকায় আছে, এক্ষেত্রে কিন্তু বের করা যাবে না। দুটোকেই আমাকে পয়সায় করতে হবে, দুটোকেই টাকায় করতে হবে। ওকে, এবার কি একটা কেজিতে আছে, একটা গ্রামে আছে, অনুপাত বের করতে পারবো না। দুটোকেই আমাকে গ্রামে আনতে হবে বা দুটোকেই কেজিতে আনতে হবে। ওকে, যে কোনো একটা করতে হবে, তাহলেই কিন্তু আমরা অনুপাত বের করতে পারবো। দুটো ইউনিট বা একক যদি আলাদা হয় তাহলে কিন্তু আমরা ওর অনুপাত বের করতে পারবো না। এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এগুলো কিন্তু প্রচুর ছেলে মেয়ে ভুল করে, তাই বারবার বলছি এগুলো। দুটো সমজাতীয় রাশির ক্ষেত্রে কিন্তু আমরা অনুপাত বের করতে পারবো। ভালো করে দেখো, এখানে একটা টাকা দিয়েছে, একটা পয়সা দিয়েছে, তাহলে আমাকে টাকাটাকে পয়সা করতে হবে বা পয়সাটাকে টাকা করতে হবে, যে কোনো একটা করতে হবে। আমি দুভাবে করে দেখাচ্ছি। প্রথমে আমি টাকাটাকে পয়সা করছি। 3 টাকা মানে 300 পয়সা। 300 × 50, 50 করে দেবো। আর 5×3 = 15 হয়, 5×2 = 10, 5×6 = 30 হয়, 6:1 হবে। এবার যদি আমি পয়সাটাকে টাকা করি, 50 টাকা মানে 0.05 টাকা। ওকে, 0.5 না, 0.5 টাকা হবে। ওকে, ভুল লিখলাম আমি। 50 পয়সা মানে 0.50 টাকা। তাহলে এদের অনুপাত বের করলে কি হবে? 300 ভাই, যদি ভাগের ফর্মে লিখতে হয় জানো তোমরা, বললাম 50/100 করি, তাহলে কিন্তু এই 100 দিয়ে 300 কেটে যাবে, 3 দিয়ে কাটা যায়, এটা 5 হবে অবভিয়াসলি। তাহলে কিন্তু তোমাদের 6 বেরোচ্ছে। 6 মানেই ওপরেরটা 1 হয়ে যাবে, তাহলে নিচেরটা 1 হবে, তাই 6:1। তবে কিন্তু 1টা যদি না লেখো তাহলে কিন্তু নম্বর দেবে না। অনুপাতের ক্ষেত্রে কিন্তু দুটোই লিখতে হবে, এটা মাথায় রাখো। অনুপাতের ক্ষেত্রে কিন্তু দুটোই লিখতে হবে, দুটোই কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট অঙ্ক কি আছে? এটি আধুলি, এটি 1 টাকা একটি 2 টাকার মধ্যে তুললে অনুপাত লিখ। আধুলি মানে হচ্ছে 16 টাকা মনে হয়, আর 1 টাকা মনে হচ্ছে 1 টাকা মানে 50। এগুলো তোমরা করবে, আমি একটা অন্য অঙ্ক করে দিচ্ছি। ওকে, 8 নম্বর অঙ্কটা এসো। 8 নম্বর অঙ্কটা মনে হচ্ছে তোমাদের প্রয়োগে করা ছিল, তাও তোমরা করে দিচ্ছি আমি। পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? ওকে, পুলকবাবুকে পি দিয়ে লিখবো, মানিকবাবুকে এম দিয়ে লিখবো। ওকে, এটা মুছি। পুলকবাবু ইস্টু মানিকবাবু হচ্ছে 7:9। এবার এদের আনুপাতিক ভাগার বের করতে হবে আমাকে আগে। আনুপাতিক ভাগার বের করে পাই হচ্ছে পুলকবাবুর আনুপাতিক ভাগার হবে 7/9। 9 হবে না, সরি, 14 হবে, এই সরি 13 হবে। 7-এর সঙ্গে 9 যোগ করে 13 হয় তো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 হয়, সরি সব লিখছি আমি, ভুলবার লিখে দিলাম, সরি। এটা 16 হবে। আর মানিকবাবুর অনুপাত হবে 9/16। ওকে, তোমরা এখানে অনুপাত বের করে করবে নাকি অন্যভাবে করবে? মানিকবাবু পুলকবাবুর অনুপাত বলে দিয়েছে। ওকে, তোমাদের একটা বীজগণিতের নিয়ম দেখাচ্ছি, এই অঙ্কটা কাটো, এটা লিখতে হবে না। তোমাদের বীজগণিতের নিয়ম দেখিয়ে দিচ্ছি, এটা করবে। ওকে, বীজগণিতিক নিয়ম বলছি, এটা করো। ধরো, ধরি লিখবে, বীজগণিতে অলরেডি ধরি দিয়ে চালু করবে। ধরি হচ্ছে পুলকবাবুর বয়স বের করতে বলেছে। পি বাবুর বয়স x টাকা, আর এখানে দিয়েছে কি 7:9। 7/9 লিখতে পারো তোমরা, এরকম ইস্টু থাকলে বাই দিয়ে লিখতে পারো, বাই থাকলে ইস্টু দিয়ে লিখতে পারো। মানিকবাবুর বয়স হচ্ছে 72। মানিকবাবু উপরে আছে, নিচে আছে, পুলক ইস্টু মানিক মানে মানিক নিচে আছে, 72। তাহলে এখানে এক্স হবে, এখানে মানিকবাবুর বয়স হচ্ছে 72। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্সটা হচ্ছে পুলক, আমি এখানে আবার লিখে দিচ্ছি, P/M = 7/9 = x/72। ওকে, এরকমভাবে তোমরা লিখে নেবে। এটা কিন্তু প্রসেস একটা অঙ্কের, বীজগণিতের অঙ্কগুলো করার প্রসেস, ভালো করে লিখবে। তাহলে এখানে 9x হয়ে যাবে, গুণ করে দিয়ে কোনাকুনি, এটা গুণ করে দিয়ে 72 × 7 হবে, গুণ করতে হবে না। এবার 72 × 7/9 লিখে দেবে। এবার এখানে কি করবে, 9 দিয়ে কাটা যায়,
9 দিয়ে কাটা যায় না, 9 দিয়ে কাটা যায় না। ওকে, 8 দিয়ে কাটা যায়, 8 9 72, 8 সাথে কত 56। তাহলে পুলক বাবু এক্স ইকুয়াল 56। এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরে পি বাবুর বয়স, পি মানে পুলক বাবুর বয়স। অতএব পুলক বাবুর বয়স হচ্ছে 56 বছর। ওকে, এরকমভাবে তোমরা অঙ্কগুলো করবে। সব অঙ্ক করছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি। এই অঙ্কটা দেখে নাও, করে দিচ্ছি না, তোমাকে শুধু বলে দিচ্ছি। সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, মানে 150/90 করবে। 140-এর মধ্যে 80 জন, 140/80 অনুপাত বের করবে। অনুপাত বের করলেই তোমরা বুঝে যাবে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে। ওকে, এর পরের পেজে চলে এসো। এই পেজে কি আছে? এই পেজে প্রয়োগ আছে। এরপরে দেখবে যে কিছু ছোটোখাটো অঙ্ক আছে, এগুলো ছেড়ে দাও। ওকে, মিশ্র অনুপাতের জায়গাটা এসো। মিশ্র অনুপাত কাকে বলে বলো তো? সামনে এই আগে তোমাদের বলি পদ কোনটাকে বলে। 5:9 আছে, 5টাকে বলে উত্তর পদ, 5টাকে বলে উত্তর পদ, 9টাকে বলে পূর্ব পদ। মানে পূর্ব পদ মানে পরের পদ, উত্তর পদ মানে আগের পদ। 5টা আগে বলছে উত্তর পদ, আর 9টা পরে আছে মানে পরপদ বা পূর্ব পদ। ওকে, মিশ্র অনুপাত কি? সবকটাই উত্তর পদকে যুক্ত করতে হবে। এই একটা মিশ্র পদ বের করে দেখাচ্ছি তোমাকে। 5/9 আছে ইকুয়াল 8/12 আছে। না পারলে এরকম লিখে নেবে তোমরা আমার মতো। আমি কি বাচ্চা ছেলে, অঙ্ক পারি না, তাই লিখে লিখে করছি। তোমরাও লিখে লিখে করবে, তাহলে ভুল হবে না। কোনটা উত্তরপদ কোনটা পরপদ বুঝতে ভুল হবে না। এবার দেখো ওপরে যে সংখ্যাগুলো আছে 5 8 7, এই সব কটাকে বলে উত্তরপদ। ওকে, এই যে 5 7 8 আছে এগুলোকে উত্তরপদ বলে। এটা গুণ করে দেবে তোমরা। 5 8 40, আর 40 সাথে 4 4 28, 280 ইস্টু গুণ করে দেবে 12 × 13, 13 আছে, 3 আছে তো 13 খানে লিখেছি। বা 3 12 হচ্ছে 36, 36 9 কত হয় জানি না, তো আমি 36 9 কত হয় জানি না, 36 9 করে দিই। 6 9 54, 3 9 27, 28 29 30 31 32, 324। তো এর লিখতে হবে 324। এর মিশ্র অনুপাত কত পেলো? 280/324। তাহলে বুঝতে পেরেছো মিশ্র অনুপাত কাকে বলে? মিশ্র অনুপাত বের করতে পারবে তাহলে। ওকে, এখানে এই জায়গাটা বাদ দিচ্ছি। মিশ্র অনুপাত বেশি কোয়েশ্চেন আসার চান্স থাকে না। মিশ্র অনুপাত সামনে পদগুলো গুণ করবে, পরের পদগুলোকে গুণ করবে, বের করে দেবে, হয়ে যাবে মিশ্র অনুপাত। ওকে, এবং এখানে 3টে আছে, তোমাদের 2টো দিতে পারে, 10টা দিতে পারে, 20টা দিতে পারে, 100টাও দিতে পারে, 200টাও দিতে পারে। যতগুলো দেবে শুধু গুণ করতে থাকবে, খাটনি হবে শুধু, আর কিছু হবে না। পরের পেজে চলে এসো। পরের পেজে 2.2 আছে, এখানে কয়েকটা অঙ্ক করে দেবো, ব্যাস। আর কতগুলো পেজ আছে বলো তো আমাদের কাছে? আর আছে 11 নম্বর পেজে আছি, আর 3টে পেজ আছে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, বেশি বড় চ্যাপ্টার নয়, সহজ চ্যাপ্টার। বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে প্রত্যেকটি অনুপাতে ব্যস্তানুপাত লিখি। ব্যস্তানুপাত মানে উল্টে লিখতে হবে। ওকে, সোজা মানে এদের না প্রবলেমটা কি হচ্ছে বলো তো, সোজা জিনিস পছন্দ নয়, উল্টো জিনিস পছন্দ, তাই ব্যস্তানুপাত দিয়েছে। জাস্ট তোমরা কি করবে, লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে যত ছোট করা যায়, যত ছোট করতে পারবে করবে। মানে ফার্স্টের অঙ্কটা দেখো, 12/15, 12/15 লিখবে। 3 দিয়ে কাটো, 4 3 12, সরি 5 3 দিয়ে যায় না তো, 5 3 15, লঘিষ্ঠ আকার হয়ে গেল 4:5। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার বেরিয়ে গেল। 4:5 উল্টে লিখে দাও, 5:4 হয়ে গেল ব্যস্তানুপাত। বাচ্চাদের অঙ্ক এগুলো, তোমরা অবশ্য বাচ্চা। ওকে, সহজ অঙ্ক পুরো। লঘিষ্ঠ আকারে বের করবে, ব্যস্তানুপাত বের করে উল্টে লিখে দেবে, হয়ে যাবে। লঘিষ্ঠ আকার বলতে বোঝাচ্ছে সব থেকে ছোট যেটা ভাগ করা যায়, মানে 4/5 আর ভাগ করা যায় না, 4/5ই হচ্ছে লঘিষ্ঠ আকার। ওকে, সব কটা বের করবে। ওকে, এখানে 25xyz আছে, ঘাবড়াবে না। 25xyz মানে হচ্ছে 25xyz দিয়েছে। এটা কি করবে? আগের পেজে চলে এসে 625, 625xyz, xyz কেটে যাবে। 25 5 25 25 125 হয়। ওকে, 625 হয়, তাহলে 25:1 হবে উত্তর। লঘিষ্ঠ আকারে বেরিয়ে গেল, সেই সরি হিসাব লিখছি, 1:25 হবে, কারণ 25টা 1টা ওপরে আছে।
1:25 হবে। আর এটাকে ব্যস্তানুপাতে লিখলে 25:1। ওকে, বুঝতে পেরেছো? আমি বোঝাচ্ছি, বুঝতে পারবে না, হতে পারে? কোনো দিন হতে পারে না। যদি ওপরে নিচে সেম চলরাশি থাকে এবং ঘ্যাচা ঘ্যাচা করে কেটে দেবে। আর এখানে বলেই দিয়েছি এটা শূন্য নয়, শূন্য হলে কিন্তু 25টা শূন্য হয়ে যেত, 625 শূন্য হয়ে যেত। ওকে, এখানে একটা আছে, এখানেও একটা সি আছে, সি বি আর সি কিন্তু কাটে না। ওকে, 3b/12c আছে, 3b/12c করে দেখাচ্ছি। ওকে, 3b/12c, বি আর সি কিন্তু কোনোদিন কাটবে না, বি এর মান আলাদা, সি এর মান আলাদা, বলে দেয়নি কিন্তু তোমাকে, এখানে বলে দেয়নি বি ইকুয়াল সি বলে দিলে কেটে দিতে, বি=c বলেনি, তাই এখানে কাটবে না। এখানে b=c, 4×3=12, তাহলে b=4c, উল্টে লিখলে 4c/b হয়ে গেল, বাচ্চাদের খেলা। ওকে, পরে নিচে চলে এসো। নিচে কি আছে? নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি। ও তার ব্যস্তানুপাত, আবার ব্যস্তানুপাত, বেকার অঙ্ক সব ছেড়ে দাও ব্যস্তানুপাতের অঙ্কগুলো। নিচের মিশ্র অনুপাত নির্ণয় করে মিশ্র অনুপাতগুলি গুরু অনুপাতে, লঘু অনুপাত না সমানুপাত লিখি। ওকে, গুরু অনুপাত মানে সামনেরটা বড়, লঘু অনুপাত মানে সামনেরটা ছোট। গুরু অনুপাত বলতে বোঝায় 25/10, নিচেরটা ছোট আছে, উপরেরটা বড় আছে, এটাই উল্টে লিখি 10/25, তাহলে কিন্তু লঘু অনুপাত হয়ে যাবে, মানে উপরেরটা ছোট, লব ছোট, হর বড়। আর গুরু অনুপাতের লব বড়, হর ছোট। বুঝতে পেরেছো? ওকে, সাম্যানুপাত মানে সমান হবে, সমানুপাত মানে সাম্যানুপাত, যদি অনুপাত সমান হয়ে গেলে 1:1 হয়ে গেলে সমানুপাত বোঝায়। ওকে, এই অঙ্কগুলো সেম অঙ্ক করবে, আর ব্যস্তানুপাত লিখতে হবে, ছেড়ে দেবে। যদি দেখো 8/6, 8/6, 3/6, 8/6, 8/6, 3/6 আছে। আমি এখানে ফার্স্ট অঙ্কটায় এই 26:25, 13টা বাদ দিয়ে করাচ্ছি, ঠিক আছে? এটা বাদ দিলাম, 8/6, 3:3/6 করে দেখাচ্ছি। 8/6 আর একটা ইকুয়াল দিয়ে 3/6, নিচেটা বাদ দিলাম, ঠিক আছে? এটাকে যদি আমি বলেছি মিশ্র অনুপাত লিখতে, 8×3=24, 24:6=36, এটা কাটা যায়, 6 দিয়ে কেটে দেবে, 4×6=24, আর এখানে 6×6=36, 4:6 হবে উত্তর, মানে 2 দিয়ে কাটা যায় আবার, 2:3 এর হবে অনুপাত হচ্ছে এটা। আর এটা হচ্ছে একটা লঘু অনুপাত। ওকে, এটা হচ্ছে লঘু অনুপাত, এরকমভাবে লিখে দেবে। ওকে, আর এখানে একটা 26:13 আছে, এটাকেও তুমি এর সঙ্গে গুণ করে দেবে। আমি দুটো করে দেখালাম, এর সঙ্গে ইকুয়াল দিয়ে 26:13 এটা লিখে দেবে। তাই এখানে 26 গুণ করতে হবে, নাহলে 2 দিয়ে কেটেও দিতে পারো, 2 দিয়ে গুণ করলে চলে যাবে। ওকে, আমি দিয়েই করতে হবে বলে করলাম না, জাস্ট তোমাদের বলে দিলাম। ওকে, নিচের অঙ্কগুলো কী আছে দিয়েছে, লেখা অঙ্ক দিয়েছে। রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। অনুপাতে প্রকাশ করেই দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। এটা সিম্পল অঙ্ক, মুখে বলে দিচ্ছি, করে দিচ্ছি না আর। 100/60 লিখবে, আর এ করেছে 80টির মধ্যে, সরি 100/60 কেন লিখবে, ওকে আমি একটা ভুল করলাম, 60/100 হবে, আর এর অনুপাত হবে 50/80। 8 কাটবে, 0 কাটবে, 2 দিয়ে কাটবে, 50 হয়ে যাবে, 5 হবে, 5 হবে, 3/3:5 হবে একটা হবে 5:8। ওকে, এই 8টার মধ্যে 5টা পেয়েছে, 5টার মধ্যে 3টে পেয়েছে। ওকে, তাহলে এ বেশি নম্বর পাবে। ওকে, এরকমভাবে করে দেবে। এরপরে অঙ্ক দেখা যাক কি আছে। এ মুছছে না কেন ভাই? মুছবে না নাকি ভাই? মুছে যা ভাই, মুছে যা। পরে অঙ্ক কি আছে? 1 বছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন এ গ্রেড পেয়েছে, এবং পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। ওকে, এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ের গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে লিখি। সেম অঙ্ক, আগের অঙ্কটার মতো, কিছু মাথা ঘামানোর অঙ্ক নয় এগুলো, ছেড়ে দাও। আমি পরের পেজে যাচ্ছি। ওকে, এই পেজে কি আছে? এখানে আসছে আনুপাতিক ভাগাড়ের ব্যাপারটা, এখানে আনুপাতিক ভাগাড়ের ব্যাপারটা আসছে। এই চ্যাপ্টারটা মানে লাস্ট এখানে। ওকে, এই কোর্সে দেখিটাই মানে লাস্ট, তারপর শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই কোর্সে লাস্ট আছে 2.3। কি দিয়েছে? গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল
4:1, মানে স্বাক্ষর লোক ছিল 4, অক্ষর পরিচয়হীন হচ্ছে 1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? তাহলে এই অঙ্কগুলো করতে হবে এরকমভাবে। প্রথমে স্বাক্ষরদের লোকের সংখ্যার আনুপাতিক ভাগাড় বের করতে হবে। যেমন লিখবে আনুপাতিক ভাগাড় ব্যাপারটা কি হচ্ছে, 4/5। 5 কি করে হচ্ছে করে দেখাবে, না হলে 4 + 1, যে অনুপাতটা দেওয়া থাকবে 4:1 দেওয়া আছে, ফার্স্টেরটা নিচে দুটো যোগ করে লিখবে, পরেরটা নিচে 1/2 যোগ করে লিখবে, 4 + 1 = 1/5। এরকমভাবে লিখতে হবে। যদি 5:2 থাকে তাহলে 5/7, একটা হবে 2/7। দুটো আছে যেহেতু দুবার লিখতে হবে। এবার অক্ষরহীন লোকের আনুপাতিক ভাগাড় হচ্ছে 1/5। এবার লিখবে গ্রামের মোট জনসংখ্যা কত ছিল, 6,550। ওকে, 550 জন। অতএব চিহ্ন দেবে, স্বাক্ষর লোকের সংখ্যা হবে 6,550 ইন্টু দিয়ে যেটা বের করেছিল 4/5 লিখে দেবে, কাটবে, এটা দিয়ে কাটা যাবে, 5 × 65 হয়, 5 × 10 হয় 50, 4 দিয়ে 4 0 0, 4 1 4, 4 3 12, 4 1 4, 5, 5,240 জন হচ্ছে ও স্বাক্ষর। এবার অক্ষরহীন লোকের সংখ্যা কিন্তু তোমরা এই 5,240 থেকে 6,550 বাদ দিলেই পেয়ে যাবে। কারণ যদি 5,240 জন ও মানে স্বাক্ষর লোক হয়, তাহলে বাদ দিয়ে যতগুলো লোক থাকবে ততগুলোই হবে নিরক্ষর লোক। এরকমভাবে বিয়োগ করে বের করতে পারো, নাহলে সেম প্রসেস ফলো করবে, লিখবে অতএব অক্ষরহীন লোকের সংখ্যা 6,550 ইন্টু 1/4, তাহলে 1,340 ইন্টু তাহলে 1,310 জন। এটা দিয়ে কাটলে 1,310 হয়। ওকে, এবার দুটো যোগ করে দেখে নেবে 6,550 আসছে কিনা। 6, 5, 5, 6, ওকে, 6,550 আসছে। তাহলে আমাদের এখানে উত্তর একদম ঠিক আছে। এই দুটো উত্তর বেরোলে তাহলে আমাদের একদম ঠিক আছে। এরকমভাবে তাহলে তোমরা ওই অঙ্কগুলো করবে। পরের অঙ্কটা কি আছে, সেম আছে অঙ্কটা, সেম করতে হবে না, আমি করে দিচ্ছি না, করবে এটা। আমি এবার নিচের একটা অঙ্ক করে দিই, এই 6 অঙ্কটা দেখি কি আছে। এই ব্যক্তি মাসিক আয় হচ্ছে এত, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসারে খরচ, ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। কত টাকা সংসারে খরচ করেন? ওকে, সংসারের জন্য খরচ করা হচ্ছে 3, আর ছেলেমেয়েদের জন্য শিক্ষা খরচ করে 3:1, আর বাকি টাকা 750 টাকা বাড়ি ভাড়া দেন। এর মধ্যে 750 টাকা বাদ দিয়ে দিই, তিনি 24,000, তোমার লিখবে এগুলো 24,000 টাকার মধ্যে 750 টাকা ভাড়া দেন। তাহলে টাকা পড়ে থাকছে হচ্ছে, কত টাকা পড়ে থাকছে, তাহলে 24,000 টাকা পড়ে থাকছে, 750 টাকা ভাড়া দিয়ে দিচ্ছে। এই 24,000 টাকার মধ্যে এই অনুপাতিক ভাগাড় বের করবে, আগে অনুপাতিক ভাগাড়টা বের করে নেবে, তারপর লিখবে হচ্ছে সংসারে জিজ্ঞেস করেছে শুধু সংসারে খরচ করে,
সংসারে হচ্ছে 3 টাকা, মানে 3 সংসারে খরচ করেন 24,000 ইন্টু 3/4 হবে, কারণ 3+1 হচ্ছিল। আমি অনুপাতিক ভাগটা করে দেখালাম না, তোমরা ফার্স্টে লিখে নেবে সংসারের খরচ এবং ছেলেমেয়েদের পড়ার খরচের আনুপাতিক ভাগ হচ্ছে এত এত। তারপর এখানে সংসারে খরচ করেন দিয়ে উত্তর লেখা চালু করবে। অতএব চিহ্ন দেবে আগে, তবে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায় তো, হ্যাঁ কাটা তো যায়, 4×4 = 24 হয়, আর 0 0 0 লিখে দেবে, 3টে 0, 18,000 টাকা। ওকে, 18,000 টাকা সংসারে খরচ করেন দিয়ে। এভাবে যদি ছেলেমেয়েদের শিক্ষার জন্য কত টাকা খরচ করে চাইতো, তাহলে লিখতে হতো 24,000 ইন্টু 1/4। ওকে, তাহলে এখানে 6,000 টাকা ছেলেদের শিক্ষার জন্য খরচ করে। আশা করি বুঝতে পেরেছ অনুপাতের অঙ্ক কী করে করতে হয়। ওকে, এই সেম অঙ্ক আছে সব কটা, আমি তাহলে এখানে আর অঙ্ক করাচ্ছি না। এরপরে কী আছে, পরে পেজে আরও কয়েকটা অঙ্ক আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। কী কী আছে দেখি আগে। আমি চাইছি ভিডিওটা যে বড় না করা, যেগুলো অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে সেম টাইপের অঙ্ক, তাই করে দিচ্ছি না। ওকে, তো বাড়িতেও প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা পড়ে দেখো কী দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,300 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো, পুরোনো কাগজপত্র বিক্রি করে 1,300 টাকা পেল। সব টাকাই নতুন বই কিনতে, বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে এত অনুপাতে খরচ হয়ে গেল। হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হলো। আমাদের শুধু এই 15-র এটা বের করতে হবে, নতুন বই কিনতে বের করতে হবে, বাকিগুলো বের করতে হবে না। আগে তো সব টাকা বলে দিচ্ছে, কারণ যদি সব টাকা বলেছে মানে এই টাকাটা এই টাকাটা এই টাকাটা এই টাকাটা এই টাকাটা যোগ করতে হবে প্রথমে। তাহলে কী করবো, 74,350 লিখে নিই, প্লাস 4,350। তোমরা আগে লিখবে মোট টাকা বলে লিখবে, এই সাইডে না মোট টাকা বলে লিখে দেবে। ওকে, লিখলাম না আর, ইকুয়াল টু দেবে, লাস্টে সবারই শূন্য আছে, শূন্য দিয়ে দেবে। এখানে 5 5 10 আছে, দিয়ে দেবে। 4 হয়ে যাবে, 7 হবে, 7 3 10 হবে, 5 4 9 10 হবে, 8 হয়ে যাবে, 80,000 টাকা। ঠিক লিখলাম তো? ঠিক লিখলাম দেখার জন্য আমাকে আবার যোগটা করতে হবে। ঠিকঠাক লিখছি তো? একবার দেখে নিই, 350 350 1300। ওকে, ঠিক লিখেছি। 0 0 3 3 6 7 8 9 10, 8 9 10। ওকে, ঠিকই লিখেছিলাম, বের করা করলাম। কিন্তু সেফটি ফার্স্ট, পরীক্ষায় যাতে ভুল নয় চেক করে নেবে। আমাদের প্রথমে এবার অনুপাতগুলো লিখে নিই। এবার একটু অনুপাত 15:3:2, এদের মিশ্র অনুপাত মানে সমানুপাতিক ভাগাড় বের করবে। আমাদের একটা বের করতে হবে 15/3, 15/3 না, 15 16 17 18 19 20, 20 হচ্ছে, এটা বের করতে হবে। 20টা বের করে নেবে। তাহলে আমাদের বলেছে কত টাকা খরচ করতো বই বাঁধাতে, মানে নতুন বই কিনতে। আমাকে শুধু তাহলে এই 15/20টা বের করতে হবে। এটা বের করবো কী করে, তাহলে 80,000 দ্বিগুণ করে দিচ্ছি, ইন্টু 15/20 লিখে দেবে। 20টা আমি 15/20 কাটাকুটি করিনি এই জন্যই, যাতে এখানে 0 0 কাটতে পারি। 2 দিয়ে কাটা যায়, 8,000 আছে, 4,000 হয়ে যাবে। আর 15 4 কত হয়, 60 হয়ে যায়, 60,000। ওকে, তাহলে নতুন বই কিনতে খরচ হতো 60,000 টাকা। ওকে, এর পরের অঙ্কগুলো সেম টাইপের অঙ্ক আছে,
এই অঙ্কগুলো তাহলে আমি করাচ্ছি না, লাস্টের অঙ্কটা এবার দেখে নিই কি শক্ত আছে কি। দেখবি লাস্টে এদিকে অঙ্কগুলো শক্ত থাকে একটুখানি। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:1 অনুপাতে বেগুন পটল চাষ করে। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করে। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণ অনুপাত হিসাব করি। ওকে, আগে তো আমাদের কত টাকা প্রত্যেক কাঠায় কত বেগুন চাষ করছে পটল চাষ করছে এটা হিসাব করতে হবে। 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করে। বেগুন ও পটল চাষ করে অনুপাত বের করতে হবে, সরি কত টাকা বেগুন পটল চাষ কত করছে সেটা বের করতে হবে। মোট জমি হচ্ছে 35 কাঠা, বেগুন চাষ করে তাহলে কত, বেগুন চাষ করেন 35 ইন্টু কত কাঠায় বেগুন চাষ করে 4:3 মানে 4/7। আমি কিন্তু অনুপাতিক ভাগগুলো লিখছি না, তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে, নম্বর পাবে না হলে। আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য লিখছি না, তোমরা কিন্তু লিখবে। পটল চাষ করে এটা হবে 7 5 7 35 5 4 20, এটা হবে 5 5 3 15 35 15 কাঠা, এটা হচ্ছে 25 কাঠা। ওকে, তাহলে কি চেয়েছে আমাকে, আমনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণ। তাহলে বেগুন থেকে লাভ কত করছে, 20 কাঠায় বেগুন চাষ করে, তাহলে মোট লাভ হচ্ছে বেগুন থেকে 20 ইন্টু 1 বিঘায় 150 টাকা, মানে 150 টাকা ইনকাম হয়, 1 বিঘায় 150 টাকা ইনকাম হয়, তাহলে 20 বিঘায় ইনকাম হবে 20 ইন্টু 150 মানে 3,000 টাকা। পটলের ইনকাম কত হচ্ছে, তাহলে পটলে কত টাকা পাচ্ছে, 125 টাকা পাচ্ছে প্রতি কাঠায়, তাহলে পটল থেকে লাভ হচ্ছে 15 ইন্টু 125 কত হয়, তোমরা করবে এগুলো। 125 ইন্টু 25, 125 ইন্টু 15 কত হচ্ছে, 5 5 25 আর 12। আমি তোমাদের ফোনেও করে দেখাতে পারতাম, কিন্তু তোমরা যাতে রাফে করতে পারো কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি, নাহলে বলবে ফোনে করে দিচ্ছি। আমি পারলে ফোনেই করে নিতাম, কিন্তু তোমাদের সামনেই করছি। 6 7 8 100, তাহলে ইনকাম হচ্ছে 1,875 টাকা। ওকে, ঠিক আছে তো, হুম ঠিক করেছি, ওকে ঠিক করেছি। তাহলে এভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। অনেকগুলো শক্ত শক্ত অঙ্ক দেখিয়ে দিলাম, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজে করে নিও। ওকে, বাকি অঙ্কগুলো নিজে করে নিও, অনেকগুলি করে দিলাম। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। পরের ক্লাসে আমরা করবো হচ্ছে সমানুপাত চ্যাপ্টারটা। ওকে, এই সমানুপাত চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এই চ্যাপ্টারটা নিয়ে পরের দিন আলোচনা করবো। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে বাই বাই। তো ভালো থেকো তোমরা, ভালো থেকো। ওকে, ভালো থেকো, হলুদেও একটা করে দিই। বাই বাই, বাই বাই, আবার যেন দেখা পাই। আমি রাত্রিরে ক্লাস করাচ্ছি, তাই জন্য গুড নাইট লিখলাম, যদি কেউ সকালে দেখো তাহলে গুড মর্নিং। ওকে, বাই বাই।